আমরা আজকে যা কিছু শিখেছি আমি আবার একটু পুনরাবৃত্তি করছি, তোমরা কিন্তু সবাই এই কাজটা পারতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে কি করেছিলাম, একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, মনে আছে? ফাইলটা কি ফাইল ছিল? ওয়ার্ড ফাইল ছিল। কি ফাইল ছিল? ওয়ার্ড ফাইল। একটা মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কাজ করেছি প্রথম, ঠিক না? সবাই মনোযোগ দাও, সবাই ল্যাপটপে মনোযোগ না দিয়ে আমার দিকে মনোযোগ দাও। আমরা এই কাজটা কিভাবে করেছি আবার দেখাচ্ছি। আমরা প্রথমে একটা কি করেছিলাম, ফাইল ক্রিয়েট করছি। ফাইলটা হলো আমাদের এমএস ওয়ার্ডের ফাইল। কিভাবে? রাইট বাটন ক্লিক করছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা নাম দিয়েছি ক্লাস 8। যেহেতু আগে একটা 8 নামে ক্লাস আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এটা নাম দেই 8.1। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, আবার কিবোর্ড থেকে আরেকটা এন্টার দিলেই এটা ওপেন হয়ে যাবে। লক্ষ্য করো, আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু লেখালেখির কাজ করি। কি লিখেছিলাম বলতো? বলাখাল গার্লস বিদ্যালয়ের নাম লিখছি আমরা, নাকি? এবার এটাকে বড় করো, ছোট করো, ইতালিক করো, সবকিছু মনোযোগ দাও। এখানে আমরা এটাকে কি করব, এই ফন্ট সাইজটাকে বড় করব। তো কি করতে হবে? প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এই লেখাটাকে আমরা সিলেক্টেড মোডে নেই। নেওয়ার পর এখানে বড় আছে একটা, ছোট আছে একটা, তুলনামূলক। বড় আইতে ক্লিক করলে এভাবে বড় হবে, আর এই পাশেরটা ছোট তুলনামূলক একটু, এটা হলো লেস দেন, এটা দিতে ছোট হবে। ক্লিয়ার? ওকে। এবার আমরা এটাকে কালার করব। এই সিলেক্টেড অবস্থা রেখে ফন্ট কালার, সিলেক্টেড অবস্থা রেখে কি ফন্ট কালার, এই কালার আমরা যে কোনো কালার চুজ করলে ক্লিক করলে হয়ে যাবে, হয়ে গেল। আবার এই সিলেক্টেড অবস্থা রেখে বি চাপলে কি হবে? কন্ট্রোল ধরে বি দিলেও হবে, অথবা এখানে এই বিতে ক্লিক করাটাই ফন্ট গ্রুপের, এই বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে কি? মোটা। বোল্ড মানে কি? মোটা। আবার যখন আমরা আইতে ক্লিক করব, এই যে আই একটু হেলিয়ে যাবে, ইতালিক, এটাকে বলা হয় কি? ইতালিক। আবার যখন ইউ দিব, ইউতে ক্লিক করলে লেখার নিচে কি আসবে? আন্ডারলাইন আসবে। এবার এটাকে তুমি বড় করতে পারো, আরো ছোট করতে পারো। আবার এই আন্ডারলাইনটাকে আরো মোটা করা যাবে। কিভাবে? এই সিলেক্টেড অবস্থা রেখে আন্ডারলাইনের সাথে দেখা একটা ড্রপ ডাউন বক্স আছে। আমরা জানি ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে কি আছে, এর ভিতরে আরো কিছু পাওয়া যেতে পারে। তাহলে এখান থেকে তুমি যেটা চুজ করবে ওটাই হবে। হয়েছে? এই তাহলে এইভাবে এটা হলো আমাদের ফন্ট গ্রুপের কাজ। এখানে ফন্ট গ্রুপের আরো কিছু কাজ আছে, সেটা দেখে দিচ্ছি। এখানে আমরা লক্ষ্য করো, বড় ছোটা তো দেখছো, এখানে ক্লিক করি আমরা, লক্ষ্য করি এখানে 5টা অপশন আছে, চেঞ্জ কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল ইস ওয়ার্ড, টগল কেস। এক একটার এক এক ধরনের কাজ। সেন্টেন্স কেস হলো যে কোনো সেন্টেন্স লেখার সময় প্রথম আমরা কোন হাতের দিয়ে শুরু করতে হয়? বড় হাতের দিয়ে শুরু করতে, ঠিক না? যেমন আমাদের এই লেখাটা যদি আমি ক্রমান্বয়ে এটাকে ছোট দিয়ে দিই, আপাতত ছোট দিলাম। এবার যখন এটাকে আমরা এই সেন্টেন্স কেস দিব, দেখো বড় হাতের হয়ে গেছে কিনা। হয়েছে? অর্থাৎ সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে? বড় হাতে। ধরো এটা একটা সেন্টেন্স, এই বড় হাতের হয়েছে, ঠিক আছে? আবার যখন আমরা লোয়ার কেস দিব, সব ছোট হাতের হয়ে গেছে, দেখো, লক্ষ্য করছো? আবার যখন আমরা আপার কেস দেব, সব বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? আবার যখন আমরা
ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর হয়েছে, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। আর টগল কেসে লক্ষ্য করে ওইখানে যেভাবে দেখা যাচ্ছে বড় হাতেরটাকে ছোট হয়েছে, আর সব বড় হাতে, ছোট হাতের প্রথম গা আর সবগুন কি বড় হাতের, এভাবে হয়ে গেল। অর্থাৎ এই ফন্ট গ্রুপের এই কাজগুলো। আর এখানে আছে কালিবারি বডি, অর্থাৎ এটা হলো ফন্ট নেম। এই লেখাটার ফন্ট নেম হলো কি এটা, তুমি ইচ্ছা করলে এটা অন্য ফন্টও লিখতে পারো, মানে কি অন্য ফন্টে এখানে ক্লিক করলে আরো অনেক ফন্ট পাওয়া যাবে, যেমন নিকুলবান ফন্টে লেখলে এরকম হবে। আবার এখানে ধরো আমরা এরিয়াল ব্ল্যাক দিলাম, দেখো এরকম হবে, আর এটা দিলে এরকম হবে। এক একটার লেখার স্টাইল এক এক রকম, লক্ষ্য করছো? এখানে আছে ফন্ট নেম, অর্থাৎ লেখার ফন্ট বর্ণ, আর এটা হলো ফন্ট সাইজ। আর এগুলাকে দুইটা দ্বারা বড় ছোট করা যায়। কেস, লোয়ার কেস, আপার কেস, সেন্টেন্স কেস যেটি বলো। আর এগুলো হলো কালার। এখানে আর অপশন আছে ফিল কালার। ধরো আমি তো এখানে শুধুমাত্র ফন্ট কালার করেছি, আমি চাই এটাকে পুরোটাকে প্লেট করে ফেলবো, মানে কালার করে ফেলবো। তো এটাকে আমরা ফিল করতে পারি। তাহলে এটা এই সিলেক্টেড মোডে রেখে এখানে ক্লিক করবা, এখানে যেটা চুজ করবে এটি হয়ে যাবে, লক্ষ্য করছো? অথবা অন্য কালারও নিতে পারো। সিলেক্টেড মোডে রেখে